তো দেখো এটা বললাম, প্রথমে আমাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে রাখতে হবে। হ্যাঁ, তারপরে ডাউনলোড করা থাকে আমরা সি ড্রাইভে কোথায় নিয়ে যাবো, জ্যাম ফোল্ডারে। জ্যাম ফোল্ডার থেকে কোথায়, হিডক্স ফোল্ডারের ভিতরে। তারপর আনলাম, দেখো এখন আমরা কি করবো, এটা এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দেবো। দেখো এখন আমাদের প্রজেক্টের নাম অনুসারে নাম দেই। ধরো বাদন রাশেদ যেহেতু দিয়েছিল হচ্ছে বিডি নিউজ, বিডি নিউজই দেই। আচ্ছা, একটু কাজ করা শেষ কেমন। এখন তাহলে আমরা ব্রাউজারে যাই। কি বললাম, বিডি নিউজ তাই না? দেখো আচ্ছা, এখন বলো তো এররটা কেন দিছে, এরর কেন দিছে? জি, ভেরি গুড, জ্যাম সার্ভার অন করা হয় নাই। তো দুইটাই অন করে নিতে হবে, অ্যাপাচি সার্ভার আর মাইস্কুল দুটোই লাগবে। দুটোর একটা মিসিং গেলেও কিন্তু হবে না। অ্যাপাচি হচ্ছে সার্ভারের জন্য, মাইস্কুল হচ্ছে ডেটাবেসের জন্য। আচ্ছা, এখন দেখেন, এখন ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন সমস্যা নেই, ইউনাইটেড স্টেট দিলেই প্রবলেম, নাকি দিলেই হলো। আচ্ছা, দেন হচ্ছে ইউকে দিলেও কাজ করবে, সমস্যা নাই। দেন আমরা কন্টিনিউ দিলাম, তারপর দিলাম। এখন খেয়াল করেন, দিস ইম্পর্টেন্ট, ডেটাবেস নেম। আচ্ছা, তার মানে আগে আপনার ডেটাবেস ক্রিয়েট করে আসতে হবে। ক্রিয়েট কীভাবে করবেন, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। ডেটাবেস আসছে, আসার পর ডেটাবেসটা সিলেক্ট করবেন। আচ্ছা, এখন ক্রিয়েট করবেন ডিবি আন্ডারস্কোর, কি ছিল, বিডি নিউজ তাই না? ওই নামই দেওয়া লাগবে, ঘটনা নাই, যে কোনো নাম দিলেই হবে ডেটাবেসে, শুধু ডিবি দিয়ে আন্ডারস্কোর দিয়ে নাম দিয়ে দিবেন, দিবেন ক্রিয়েট। কোলেশন কোনো প্রবলেম না, কোলেশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোনটাকে সাপোর্ট করবে সেটার জন্য। আচ্ছা দেখেন, আমাকে বলছি ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, আমাকে চেক করি আসলে ডেটাবেস ক্রিয়েট হলো কিনা। চলে এসছে। আচ্ছা, এখন একটু দেখেন, কোনো টেবিল কিন্তু নাই। এখন দেখেন একটু পর টেবিল সব চলে আসবে। আমরা যাই, কি দিছে বলেন তো, ডিবি আন্ডারস্কোর কি দিয়েছিলাম, আচ্ছা, ইউজার নেম কি বলছিলাম ভুলে গেছেন, আর ডাবল ও টি, রুট। আপনারা সবাই নিজের নাম দিয়ে ট্রাই করছিলেন, হবে না। পাসওয়ার্ড কথাটাই থাকবে না, আর কিছু করব না। Submit। ঠিক আছে, এখন আমরা এটা ইনস্টল করব। আচ্ছা, এখন দেখেন, এখন সে আমাকে বলতেছে যে কিছু ইনফরমেশন আমার দরকার, এগুলো আমাকে তুমি দাও। প্রথমে ধরেন সাইট টাইটেল, ধরেন আমি দিলাম বিডি নিউজ অনলাইন সাপোজ। আচ্ছা, ইউজার নেমে কি অ্যাডমিন দিতে পারেন, সমস্যা নাই, অন্য কিছু দিতে আপনার ইচ্ছা। আমি আমার নামে দিয়ে রাখলাম। পাসওয়ার্ড হচ্ছে এটা দিব না, অফকোর্স। এখন উইক বলে, সমস্যা নেই, উইক বলে প্রবলেম নেই, না স্পেস দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে উইকের প্রবলেম নেই, আমরা কনফার্ম দিয়ে দেবো। আচ্ছা, এখন দেব ইমেল, ইমেল দেওয়াই ছিল, এটা দিয়ে দিই। এটা হচ্ছে আমি উঠাই দিব। হ্যাঁ, তবে হ্যাঁ, যখন আমরা অ্যাকচুয়ালি অনলাইনে সাইটটা আপ করব তখন সেটা রাখবো। যদি আমরা অনলাইনে আপ করবো না, রাখবো না, আপাতত থাকুক, সমস্যা নেই। ইনস্টল দিয়ে দিব, পাসওয়ার্ড হ্যাঁ আপডেট হয়ে যাবে। এখন দেখেন হয়ে গেছে না, এখন আমাকে বলছে লগ ইন করার জন্য। অলরেডি অটোমেটিক চলে আসছে, আমার দেওয়া লাগে নাই কেন, ওই রিমেম্বার মি দিয়েছিলাম যে। লগ ইন করি, লগ ইন করলে আমি চলে যাব ড্যাশবোর্ডে। এই হলো আমার কি, অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড প্যানেল। এখান থেকে বলছিলাম আমার সাথে কাজ করো, মনে আছে? আচ্ছা, দেখেন বলছিলাম থিমে যাব,
দেখছেন থিম? আচ্ছা, তো যদি আরো কিছু করতে চান, যেমন ধরেন এই অলরেডি বলতেছে আমাকে এই যে 4.7.3 অ্যাভেলেবল, তো আমি ইউজ করছি আর পুরানোটা আপডেট দিলে আপডেট হয়ে যাবে, সমস্যা নাই। এক, যদি আপনারা অ্যাড করতে চান থিম, অবশ্যই নেট কানেকশন লাগবে। নেট কানেকশন ছাড়া থিম অ্যাড হবে না, বলে দিলাম। এই দেখেন অনেক অনেক থিম আছে, দেখতে পাচ্ছেন? এখন আপনার কি ধরনের প্রজেক্ট করবেন তার উপর ডিপেন্ড করবে থিম কেমন হবে, তাই না? যদি আপনি ম্যাগাজিন করেন অনলাইন, এক ধরনের থিম হবে। যদি আপনি মিউজিকের কোনো ওয়েবসাইট করেন বা কোনো খাবার দাবার নিয়ে ওয়েবসাইট করেন, এক রকমের থিম হবে। যদি ব্লগ করেন তাহলে কি আরেক ধরনের থিম হবে, তাই না? আচ্ছা, অনেক থিম আছে কেমন, এবং ক্যাটাগরিও আছে অ্যাভেলেবল, ঠিক আছে? এই ক্যাটাগরিটা শুধুমাত্র কি ফিচার্ড ক্যাটাগরি, পপুলারও আরও আছে দেখেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, অনেক কিছু আছে দেখেন। সময় দিলেই আস্তে আস্তে আপডেট হবে, দেখতে পারবেন। হ্যাঁ, নেট একটু স্লো। লেটেস্টও, লেটেস্ট যেগুলো দেওয়া আছে 4.73 এর জন্য ওগুলো দেওয়া আছে। আচ্ছা, তো আমি যেটা করবো হচ্ছে, আমি অলরেডি একটা থিম আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম, আমি আপনাদেরকে সেটা দিয়ে দেখাই দিই। হুম, সেক্ষেত্রে আমি আপলোড করব এবং ব্রাউজ করে তাকে পাথটা দেখাই দিব। এই দেখছেন, এই যে অনলাইন ম্যাগাজিন, ওপেন দিলাম, বললাম ইনস্টল করো। দেখেন ইনস্টল হয়ে গেছে। তো তার আগে আমরা একটু দেখি আমাদের এই পেজটা দেখতে কেমন দেখা যায়। লোকাল হোস্ট স্ল্যাশ কি লিখবো বলেন তো? বিডি নিউজ না? দেখেন আমাদের পেজটাকে দেখতে এখন এরকম বর্তমানে, দেখছেন? বর্তমানে কি দেখতে এইরকম আছে, কেমন? তো দেখেন আমরা থিমটা মাত্র ইনস্টল দিলাম, এখন ইফেক্ট করে নাই। কেন করে নাই জানেন? আমরা এখনো অ্যাক্টিভেট করে নাই। কেমন দেখেন, অ্যাক্টিভেট করি, একদম মোবাইলের থিমের মতো। ডাউনলোড করবেন, তারপর অ্যাক্টিভেট করতে হবে। আই থিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে, হয়ে গেছে। তো আমরা একটু দেখি আসলে অ্যাক্টিভেট হইলো কিনা। এই যে হয়ে গেছে। তাহলে দেখেন দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি আগের থেকে ডাউনলোড করে রাখেন যদি কোনো থিম, সেটা তাই দিতে পারবেন, বা আপনার যদি কোনো পছন্দ থাকে অনলাইন থেকে, সেটা কি করতে পারবেন, ডাউনলোড করে অ্যাক্টিভেট দিলে অ্যাক্টিভেট হয়ে যাবে। আজকে এই হলো আমার থিম। এক্স্যাক্টলি, সব করতে পারবেন। আচ্ছা, তো দেখেন এটা আমি কেন সিলেক্ট করেছিলাম, কারণ এটা হচ্ছে অনলাইন নিউজ ম্যাগাজিন বা অনলাইন নিউজের জন্য থিমটা অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আপনি মেনু বার দেখেন দেখেন মেনু বার কিন্তু অ্যাভেলেবল মেনু বার দেওয়া যায়, তাই না? সাবমেনু দিতে পারবেন, এবং রিসেন্ট পোস্ট, কে কোনটা পোস্ট দিতে দেখতে পারবেন, কমেন্টগুলো দেখা যাবে, আর্কাইভগুলো দেখা যাবে। দেখেন আর্কাইভ দেখাচ্ছে কত, লেটেস্ট মাস কত, মার্চে আর্কাইভ দেখাচ্ছে, এবং নিউজের ক্যাটাগরিগুলোও আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। আমি শর্টকাটে একবার গত যা দেখাচ্ছিলাম একবার দেখাই দিই। এই জন্য আমার যা লাগবে কথা বলেন অ্যাডমিন প্যানেলে, কেমন? ড্যাশবোর্ডে যাই। আচ্ছা, প্রথমে যাবো ক্যাটাগরি। আচ্ছা, এটা ক্যাটাগরি ক্রিয়েট করি, কেমন? আচ্ছা, তার আগে আমি বলছিলাম আমরা হেল্প নেব প্রথম আলোর। আমি ওদেরটা ইউজ করবো, যেহেতু আমরা অনলাইনে পাবলিশ করবো না তাই সমস্যা নাই, ঠিক আছে? পাবলিশ করলে প্রবলেম হইতো, কারণ এভাবে নিউজ কপি করা যায় না, কপিরাইট আছে। তাহলে দেখেন এই ক্যাটাগরির নাম খেলা না, দেখেন আমি নামটা কপি কপি করলাম। অনেকগুলো ওয়ে আছে, কপি করেও করতে পারেন আপনি, অথবা লিখেও করতে পারেন। লিখেও আমি দেখাবো, খেলা। দেখেন দিলাম, এখন দিব কি অ্যাড নিউ ক্যাটাগরি। আচ্ছা, আই থিঙ্ক হয়ে গেছে। দেখেন খেলার নামে কিন্তু আমার কি ক্যাটাগরি অলরেডি কি তৈরি করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটু যাই, নিউজ পাবলিশ করি কোন একটা।
অ্যাড নিউ যাব, খেয়াল করেন পোস্ট দেওয়ার জন্য থেকে ড্যাশবোর্ডের পোস্ট থেকে অ্যাড নিউতে যাব। দেখেন এখন এই পোস্ট অ্যাড করবো, তাই তো? আচ্ছা আসলে আমরা এই প্রথম হলো নিউজটা দিয়ে দিই আজকে। কোনটা দিব? না, আমি মাশরাফি নিয়ে কমেন্টস করি, কারণ আমার প্রিয় খেলোয়াড়। আচ্ছা এখন দেখেন, তাহলে আমি দেখেন কি করলাম, কপি করলাম। দেখেন এটা হলো আমার টাইটেল, কেমন? কিচ্ছু না, খুব ইজি, কপি করে পেস্ট করবেন। দেখেন দিলাম পেস্ট, তাই তো? এখন আপনি খালি কপি পেস্ট করবেন, আর কাজ নেই। এখন আমরা নিউজটা কপি করে আসেন, ছবি কপি করবো। দেখো দেখো, দেখেন এই যে জয় সম্ভব, এগুলো নিউজ আমরা কপি করি, চলে যাব ব্লগ সেকশনে, দিলাম পেস্ট। কোনো আপত্তি আছে? নাই। এখন আমি আপনাদের রিড মোড দিব। এই দেখেন রিড মোড এখানে দেওয়া আছে, দেখছেন রিড মোড ট্যাগ, দেন সিলেক্ট, এই যে রিড মোড চলে আসছে। এখন দেখেন আমরা চলে যাই মাশরাফির কথায়। এখন পাবলিককে আমরা বাকি জিনিস দেখাবো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি দেখাবো, আপনার ছবি দেখাবো। দেখেন কন্ট্রোল ভি দিয়ে দিলাম, চলে আসছে। আচ্ছা নাও হোয়াট ডু আই নিড জাস্ট অ্যান ইমেজ, তাই না? এখন ইমেজ দেই। দেখেন মাশরাফি ইমেজটা আমরা সেভ করি, সেভ না, সেভ ইমেজ, সেভ। ঠিক আছে। আচ্ছা এখানে সামনে ইমেজ দেই, লেখা কিন্তু শেষ, তাই তো? আচ্ছা এখন দেখেন নিউজের ক্যাটাগরি কোনটা কোনটা, খেলা, খেলা জানে না, খেলা সিলেক্ট করে দেবো, মনে থাকে জানো। এবং এই যে সেট ফিচার্ড ইমেজ দেখতে পাইছি, এখানে দেখেন সিলেক্ট করলাম। কারণ বলছে কি ইমেজ সিলেক্ট করে দাও, এখন আমি সিলেক্ট করে দেই। চলে যাবো কোথায় বলেন তো, পিকচার্স ফোল্ডারে। তারপর দেখেন কোথায় মাশরাফি, কোথায় আমাদের মাশরাফি, আই থিঙ্ক হি ইজ হিয়ার, ইয়াপ হি ইজ হিয়ার। ওকে দেখেন চলে আসছে না, সিলেক্ট করেন সেট ফিচার্ড ইমেজ, চলে আসছে। দেখেন আই থিঙ্ক আমার কাজ শেষ, শুধুমাত্র নিউজটা পাবলিশ করা ছাড়া। একটা জিনিস আমরা একটু দেখে একবার চেক করে যাই। দেখেন আমাদের কিন্তু কোনো নিউজ পাবলিশড হয় না এখন পর্যন্ত, হ্যালো ওয়ার্ল্ড ছাড়া। হয়েছে? এখন হবে, দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ আমরা পাবলিশ দিলেই হয়ে যাবে। আমরা পাবলিশ দেই, আই থিঙ্ক পাবলিশড হয়ে গেছে, তাই তো? আমরা একবার চেক করে যাই। পাবলিক দেওয়া আছে, সমস্যা নেই। আসছে, এই দেখেন, এই যে আসছে ওয়ান ডে নিউজ নিয়ে আশাবাদী কি মাশরাফি। এখানে আসলে রিড মোডে দেই, দেখেন পুরোটা আসছে না, এখন পুরোটা নিউজ ছবি সহকারে আসছে। এবং নট অনলি দ্যাট, এই দেখেন আমার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, কি খেলার নিউজ আন্ডারে এই একটা, ও সরি একটু ভুলিছে মনে হয়। আচ্ছা পেজটা খোলা হয় না, জানেন, সময় দিন আমাকে। আচ্ছা এটা লিঙ্ক হয় নাই, আচ্ছা ঠিক আছে, ওটা আমি ঠিক করে দেবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখেন এই পর্যন্ত আমার কাজ হয়েছে খেলাতে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি নিউজটা পড়লাম ধরেন। এখন আমরা যদি কমেন্টস করতে যাই, তাই না, ইউজাররা কমেন্টস করে না অনলাইনে, কমেন্টস করে তো আমরা একটা কমেন্টস করবো। কথা হচ্ছে যেহেতু আমি কি অ্যাডমিন হিসেবে আছি, তো আমি কমেন্টসগুলো অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে, তাই না? কিন্তু দেখেন আমি যদি লগ আউট হয়ে যাই, দেখেন লগ আউট হয়ে যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ ভেবে যাবে না, কারণ আমি অ্যাডমিন। এখন দেখেন আমি কিন্তু লগ আউট হয়ে গেছি, দেখছেন? এই যে বলছে লিভ এ রিপ্লাই। আচ্ছা তার আগে আমরা একটু ডেটাবেসটা বলছিলাম না, ডেটাবেসের কিন্তু ব্ল্যাঙ্ক ছিল। এখন একটু আমরা ডেটাবেস চেয়ারটা একটু দেখি। এখন দেখেন ইনশাআল্লাহ ডেটাবেসটা অ্যাক্সেস দেখছেন পরিপূর্ণভাবে হয়ে গেছে। দেখেন প্রথমে দেখেন ইউজার, দেখেন ইউজার একমাত্র কে আছে, আমি ছাড়া কেউ আছে? নাই। পাসওয়ার্ডকে আপনারা দেখতে পাচ্ছেন, এনক্রিপ্ট করা দেওয়া আছে MD5 দিয়ে। শুধুমাত্র আমার নাম, ইমেল অ্যাড্রেস, কবে আমি রেজিস্টার্ড করছি, এগুলো দেওয়া, তাই না? আচ্ছা আর আরও দেখি। তারপর দেখেন এখনো কমেন্টসের ঘরটা কিন্তু ফাঁকা, দেখছেন? কারণ কেউ কমেন্টস এখনো করিনি আমরা। আচ্ছা একটু যাই। আচ্ছা তারপর পোস্ট, পোস্ট আই থিঙ্ক একটা থাকার কথা।
যেটা আমি এইমাত্র পাবলিশ করছি, কোনটা বলেন তো? এই যে খেলা, দেখছেন? আচ্ছা, তাহলে আমরা একটু যাই, দেখি কি অবস্থা। তা আমরা এখানে কমেন্টস করি, কেমন? কমেন্টে চলে যাই। পোস্ট ডিলিট করতে হলে ড্যাশবোর্ড থেকে করতে হবে, ডাটাবেসেও করতে পারবেন, ডাটাবেসে করতে পারবেন, কোনো আপত্তি নাই। অবশ্যই এটা দেখাবে, দেখাবে নাই। আচ্ছা, আমি লগ ইন করলে তো প্রবলেম আছে মনে, দেখি দাঁড়ান। আচ্ছা, আমি লগ ইন করে ফেলছি অলরেডি, পোস্টে যাই। আচ্ছা, ক্যাটাগরি খেলা। আচ্ছা, আমি একটু পোস্ট করি, কই কোন ট্যাবগুলা? ও আচ্ছা, খেলার ক্যাটাগরিটা। আচ্ছা, এই যে পোস্ট থেকে, এই যে পোস্টে ক্লিক করবা, তারপরে ক্যাটাগরি ক্লিক করবা, ক্যাটাগরি থেকে নিউ ক্যাটাগরি আরেকবার দেখতে পাচ্ছি, দেখো সমস্যা নাই। ড্যাশবোর্ড, পোস্ট, এই যে ক্যাটাগরি, এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, সেখান থেকে করছি, কেমন? আচ্ছা, তো আমরা পোস্ট করি, কেমন? আচ্ছা, পোস্ট আমি আমি নিজের থেকে না, অন্য কাউকে দিয়ে করাই, রাশি দিয়ে তো কাজ করতে, রাশি দিয়ে পোস্ট করাই। তা আমি দিয়ে দিই, সমস্যা কি? আচ্ছা, আমি একটু কমেন্ট করি। ও সরি, আমি লগ ইন করছি তো, যা বলতে আপনি দেখা যায় কথা লেখা, আমি লগ ইন করায় পোস্টটা কিন্তু আমার নামে চলে গেছে, ঠিক আছে? তো অন্য কেউ যখন লগ ইন করবেন, তো যেটা হচ্ছে ইয়া হবে না, কি বলে, হ্যাঁ, আমি লগ আউট করি, একটা পোস্ট করি। এই দেখেন, রিসেন্ট কমেন্টস কিন্তু দেখতেছেন, এই যে আমার নামে চলে আসছে, কারণ লাস্ট আমি কমেন্টস করছি। আসলে আমি কমেন্টসে রিপ্লাই দিই, লাইক করো, এটা তো অলরেডি আমার দেখানো হয়ে গিয়েছিল, এর জন্য তোমাদেরকে যে সবটা অন্য জিনিস দেখাবো, তোমাদের সামনে এটা আমি আবার দেখানো লাগবে। গতকাল কিন্তু আমি এই ভিডিও করেছি, মনে আছে? ওয়েবসাইট দিয়ে দিব, দাও, যেকোনো আপনি দাও, ডব্লিউ কিন্তু রুম দিয়ে সমস্যা নেই। আমার ওয়েবসাইট আছে স্যার। কমেন্ট কিন্তু বাংলা করা যাবে, সমস্যা নেই, কি কমেন্টস করা যায় যা স্যার? মতো করো। এখানে খালি এগ্রি, কথা এগ্রি, ফেসবুক এখন বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স চুক্তি করবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো, বাকিদের যে কমেন্টস করছিল পুরোটা কিন্তু ক্লিয়ার বোঝা যায় না, বোঝা যায় অ্যাকচুয়ালি কিন্তু আরো ভালো সিস্টেম করা যায়, আসলে এই ম্যাগাজিনে যেভাবে করা আছে, অ্যাকচুয়ালি জিনিসটা হওয়ার কথা ছিল ওর কমেন্টসটা পাবলিশ হবে না, বাট আচ্ছা পাবলিশ হয়েছে না, পুরোটা বোঝা যায়। এখন দেখো, আমার এডমিন প্যানেলে আমি যাই। আচ্ছা, সেখানে আমি পোস্টে যাই, এই দেখছো নোটিফিকেশন চলে আসছে, দেখছো? দেখি নোটিফিকেশন কি আসছে, এই দেখো কে কমেন্টস করছে, আমারটা দেখাচ্ছে, বাফর দেখা নেই। দাঁড়াও, এটা আমারটা, তোমারটা দেখানোর কথা, দাঁড়াও আরেকবার রিফ্রেশ দিই, এই জন্য মনে দেখায় নতুন করে।
এই দেখো এই যে বাবুজি বলছে আই এম রিয়েল দেখেন আমি যখন অ্যাপ্রুভ করি খেয়াল করেন কি ঘটনা ঘটে অ্যাপ্রুভ করে দিছি না এখন দেখেন এখন কিন্তু পরিষ্কার বাহুর লেখাটা বোঝা যাবে নাম সহ দেখছেন এই যে কটার সময় টাইম মতো ঠিক নাই সমস্যা নাই টাইমটা একটু বলছিলাম যে জিএমটি +5 হয়ে আছে +6 হওয়ার কথা আমাদেরটা 5 আর গ্যাপ আছে সমস্যা নাই ওটা চেক করবো বাট আপাতত কিন্তু ঠিক আছে না দেখা যাচ্ছে তো আজকে এই পর্যন্ত রাখলাম আমি নতুন দেখাবো তাহলে নেক্সট দিন নিয়েছি আল্লাহ বাঁচালে নেক্সট বৃহস্পতিবার আর টাকা দেবো না আজকে থাকতে হলে আপনাদের অনেক টায়ার লাগতেছে বুঝতে পারছি আমি ঠিক আছে আমি শেষ করে দিচ্ছি বা শেষ করে দিচ্ছি